ভারতের যুদ্ধের হুঙ্কারের বিরুদ্ধে পাকিস্তান যে আসলে কত ভয়ঙ্কর রকমভাবে ভয় পেয়ে গেছে এবং আসলেই তারা যে ভীষণভাবে ভীত, এইটা কিন্তু পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তো বটেই, তাদের সরকার দলীয় লোকজন সবার মুখ থেকে সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে চলে আসছে। অর্থাৎ গোটা পাকিস্তান, তার সরকার আসলে ভীষণ ভয়ভীত এবং তারা আসলে মানে কি করবে আর কি বলবে মাথা টাথা তাদের খারাপ হয়ে গেছে। সেটা কেন বললাম, যে দেখেন এখানে ওই যে কয়েকজন নেতা তো বলছে এবং এই সরকারও দেখেন কীরকমভাবে প্রলাপ বাক্য তারা বর্ষণ করছে। ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী। এর আগে অন্য নেতারা দিছিল, সেনাবাহিনী প্রধান দিছিল, তাই না? তো এটা কোন ধরনের কথা রে ভাই? এর মানে হচ্ছে কি, এই যে ভারত, দয়া করে তুমি আমাদেরকে আক্রমণ করো না, আমরা খুবই ভীত হয়ে গেছি। বিষয়টা কিন্তু এরকম। আর ঠিক এই কারণে কিন্তু ওরা যে পারমাণবিক বোমার হুমকি দিচ্ছে। দেখেন যে দুই দেশ যদি যুদ্ধ করে, তাই না, পারমাণবিক অস্ত্র মানুষ কখন ইউজ করে, মানে কোনো দেশ ইউজ করে কখন? যখন ওই দেশের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা ঘটে। অর্থাৎ সর্বশেষ অস্ত্র হলো পারমাণবিক অস্ত্র, তাই না? যুদ্ধ শুরুতেই প্রথমে তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা কোনো উন্মাদ রাষ্ট্রনায়কও তো ভাবে না এই আধুনিক যুগে। যদি কেউ সেটা করে, কোনো দেশ যদি সেটা করে, তাহলে ওই দেশ যে পাল্টা পারমাণবিক আঘাতে একেবারে ধুলিস্যাৎ হয়ে যাবে এবং দুনিয়ার কোনো দেশ তখন তার পক্ষে দাঁড়াবে না। ধরা যাক ভারত আক্রমণ করে বসলো এবং পাকিস্তান একেবারে প্রথমেই একটা পারমাণবিক বোমা ভারতের কোনো একটা শহরে মেরে দিল। আমি যদি তর্কের খাতিরে এরকম একটা সিনারিও আমি দেখি, তাহলে এখানে সারা পৃথিবীর এমনকি কট্টরপন্থী লোকজনও কিন্তু তখন আর পাকিস্তানের পক্ষে থাকবে না। অর্থাৎ পাকিস্তান এখানে ভয়ঙ্কর অপরাধ করছে এবং এর প্রতি উত্তরে ভারত যদি পুরা পাকিস্তানে পারমাণবিক বোমা মেরে দিয়ে পাকিস্তান দেশটাকেই যদি একেবারে ধূলিসাৎ করে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়, তাহলে কিন্তু পৃথিবীর কোনো দেশ এই ভারতকে কিন্তু সমালোচনা করবে না। বিষয়টা এরকম না। এখন এই যে পহেলগামে যে 26 জন হিন্দুদেরকে বেছে বেছে মারা হলো, এটা তো একেবারে সুস্পষ্টভাবে যে ভয়ঙ্কর রকমভাবে সাম্প্রদায়িক একটা দাঙ্গা, সাম্প্রদায়িক একটা হিংসাত্মক ব্যাপার এবং এইটা যে বস্তুত ধর্মীয় ভিত্তিক বিভাজন। এবং ঠিক সেই কারণেই তো বস্তুত পাকিস্তান পৃথিবীর কোনো দেশের আসলে সেইভাবে সমর্থন পাচ্ছে না। পক্ষান্তরে ভারতের পক্ষে পৃথিবীর বড় বড় দেশ কিন্তু তারা ডাইরেক্টলি ওপেনলি সাপোর্ট করছে, কারণ এখানে ভিকটিম তো ভারত। তো স্বাভাবিকভাবেই এখানে নানা রকম আন্তর্জাতিক সমীকরণ, ষড়যন্ত্র থাকতে পারে। এই যে আক্রমণ যেটা হয়েছে পহেলগামে, নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে চীনের ষড়যন্ত্রে এটা হয়েছে বা আমেরিকার ষড়যন্ত্রে এটা হয়েছে, অথবা পাকিস্তানের সেনাবাহিনীর ষড়যন্ত্রে এটা হয়েছে। এখানে নানা রকম জিওপলিটিক্যাল নানা রকম হয়তো প্ল্যান, প্রোগ্রাম, ষড়যন্ত্র এগুলো আছে। সব কিছু যদি আমি মেনে নেই যে নানা রকম ষড়যন্ত্রের বহিঃপ্রকাশই হলো এই পহেলগামের হত্যাকাণ্ড, কিন্তু ভারতের নেতারা, সরকার যদি এগুলো সব বোঝেও, তাহলেও তো সে চুপ থাকবে না। এখানে তাকে তো অবশ্যই হুঙ্কার দিতে হবে, তাই না? প্রতিশোধ নেয়ার জন্য হুঙ্কার দিতেই হবে। এখানে তারা যদি জানে যেটা চায়নার ষড়যন্ত্র বা আমেরিকার ষড়যন্ত্র বা ভারত ওই পাকিস্তানের সেনাবাহিনীর ষড়যন্ত্র, জানার পরেও কিন্তু আসলে এরা চুপচাপ বসে থাকতে পারবে না। যদি সেটা থাকে তাহলে ভারতের জনগণই তাদের সরকারের এগেনস্টে চলে যাবে। সাধারণ পাবলিক তো আর অত ষড়যন্ত্র বোঝে না। সাধারণ পাবলিকের কাছে বিষয়টা এরকম যে হিন্দুদের ওপরে বেছে বেছে মুসলমানরা আক্রমণ করছে। ন্যারেটিভ কিন্তু এটাই, ন্যারেটিভ কিন্তু সোজা যে এইটা বস্তুত পাকিস্তান তাদের ধর্মীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য ভারতের উপরে এসে ভারতের অস্তিত্বকে ধূলিসাৎ করার জন্য এবং ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে এবং একই সঙ্গে ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্যে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। সাধারণ পাবলিকের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্টই কাজ করবে। এরা কিন্তু
অত আন্তর্জাতিক ষড়যন্ত্র, জিওপলিটিক্সে কোথায় কী ষড়যন্ত্র সে এত খোঁজখবর নিবে না। অর্থাৎ দেশের জনগণের মনস্তুষ্টির জন্য হলেও ভারত সরকারকে কী করতে হবে, যুদ্ধংদেহী ভাব নিতে হবে, হুঙ্কার দিতে হবে, এই এখনই আক্রমণ করছি, তখনই আক্রমণ করছি, অথবা সেনাবাহিনীর যে মুভমেন্ট এইগুলো দেখাতে হবে, বিভিন্ন অস্ত্রপাতির পরীক্ষা টরীক্ষা করতে হবে, করে পাবলিককে বোঝাতে হবে যে দেখো আমরা চুপ করে বসে নেই, আমরা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, তাই না? এটা তো দেখাতে হবে। বাট বক্তব্য হচ্ছে যে সবই ঠিক আছে, পাবলিককে দেখানোর জন্য এটা করুক, কিন্তু এটাতে পাকিস্তান যে ভয়ঙ্কর রকমভাবে ভয় পেয়েছে সেটা কিন্তু বোঝা যায়। তারা প্রথমেই তারা কি পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করবে, এটা করার মানে কি? মানে হচ্ছে পাকিস্তান আসলে ভয় পেয়েছে, অর্থাৎ ভাই ভারত তোমরা আক্রমণ করো না। এবং এই জন্যে তাদের সুরও কিছু নরম হয়েছে দেখা যায়। তারা বলছে যে ঠিক আছে, মানে একটা নিরপেক্ষ তদন্ত হোক। এবং পাকিস্তান তো বরাবরই অস্বীকার করে আসছে যে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা ভারতের উপরে দোষ চাপাচ্ছে যে নরেন্দ্র মোদীর সরকার, ওই যে সামনে ইলেকশনটা আছে, ওই যে বিহার, উড়িষ্যা, তারপরে কি পশ্চিমবঙ্গ ইত্যাদি ইত্যাদি জায়গায় যে ইলেকশনটা আছে, এখানে জিততে হবে, বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। এবং একই সঙ্গে ভারতের আরও অন্যান্য নানা রকম প্ল্যান পায় তারা আছে। এই জন্যে এমনও আমরা শোনা যাচ্ছে, ওই যে বলে না যে কনস্পাইরেসি থিওরি কি, যে ভারতের সেনাবাহিনী অথবা ভারত সরকারি কায়দা করে কিছু লোককে দিয়ে এখানে হিন্দুদেরকে হত্যা করেছে, এরকম আমরা শুনি না? প্রত্যেক ঘটনায় আমরা এরকম শুনি। আর মুমিন মুসলমানরা যখনই কোনো জায়গায় আক্রমণ করে, সন্ত্রাসী আক্রমণ করে, তখন তো ওই কনস্পাইরেসি থিওরির তো অভাব থাকে না। তখন কত প্রকারে মুমিন মুসলমানরা যে একেবারে ওই নিরপরাধ, একেবারে ফুলের মতো পবিত্র, এটা প্রমাণের জন্য তারা কিন্তু সাথে সাথে বহু কনস্পাইরেসি থিওরি খাড়া করে। অর্থাৎ সরাসরি আক্রমণ করছে, মেরেও ফেলছে, তারপরেও যে আক্রমণকারী সে আসলে হুলের মতো নিষ্পাপ। ওই যে 7 অক্টোবর 2023 সালে যখন ওই যে হামাস ইসরায়েলের ওপর আক্রমণ করে, তাই না? তো কনস্পাইরেসি থিওরিটা কি? এইগুলো আসলে ইসরায়েলের ষড়যন্ত্র, এই জন্যে এই ঘটনা ঘটছে। তারপরে ওরা দেখে না যে আমি ধরেও যদি নেই যে এটা ইসরায়েলের ষড়যন্ত্র, আমি যদি ধরেও নেই, কিন্তু হামাস যে তারা গাজা থেকে শতে তারা যে ইসরায়েলের উপর আক্রমণ করে তারা 12-1300 যে নিরীহ মানুষ হত্যা করছে, এটা তো সত্য নাকি এটা মিথ্যা? অর্থাৎ এই এমন কনস্পাইরেসি থিওরি তৈরি করতে যায় যে ঘটনাটাই, অর্থাৎ হামাস যে 12-1300 ইসরায়েলিদেরকে হত্যা করছে, এটাই আসলে মিথ্যা। বিষয়টা এরকম। ভারতের ক্ষেত্রেও কিন্তু তাই। চতুর্দিকে কিন্তু কনস্পাইরেসি থিওরি যে ভারতের সেনাবাহিনী এই কাজটা করছে, এবং বাস্তবে তো কিছু মুসলমান অস্ত্রধারী এই কাজটা করছে, এটা তো সত্য, তাই না? এখন দেখাতে হবে যে ওরা আসলে করে নাই, ওগুলো হিন্দুই করছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে ঘটনা তো ঘটেই গেছে, ভারত তো ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি এর পিছনে কিছু থাকেও তাকেও কিন্তু এখন আর কেয়ার করার টাইম নাই। বাট পাকিস্তান কিন্তু যে ভয় পেয়ে গেছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই, এবং সেই কারণেই তারা প্রলাপ বাক্য বলছে যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, তাই না? এটা অনেকটা ওই যে মনে করেন যে সেলা সামুন্ডা, অনেক ক্ষেত্রে কোনো জায়গায় মনে করেন যে রাজনৈতিক দলের সেলা সামুন্ডা আছে না, যে অনেক জায়গায় যে চাঁদাবাজি করতে যে মার খাওয়ার পরে ও তো অসহায়, ও তো কিছু করতে পারে না, তখন ও ভয় দেখায়, এই তুই জানিস আমার নেতাকে, অমুক আমার নেতা, তোকে আমি দেখে ছাড়বো। বিষয়টা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও এরকম। অর্থাৎ পাকিস্তান তো আকাম করে ফেলছে, হয়তো পাকিস্তানের সরকারের নির্দেশে বা সেনাবাহিনীর নির্দেশে বা যে কোনোভাবেই হোক, এখানে পাকিস্তানি লোক যে জড়িত এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং খেয়াল করে দেখেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, পাকিস্তান কিন্তু এই ঘটনার নিন্দাও জানায় নাই। পৃথিবীর সমস্ত দেশের সরকার নিন্দা জানিয়েছে, তাই না? যে পাহেলগামে যে 26 জন হিন্দুকে টার্গেট করে হত্যা করা হয়েছে, এটা তো যে কোনো বিচারেই একটা নৃশংস কর্মকাণ্ড এবং অবশ্যই ভয়ঙ্কর রকমভাবে ধর্মীয়ভাবে সাম্প্রদায়িক ঘটনা। তো এই ঘটনার যারা নাকি নিন্দা করবে না, বুঝতে হবে যে তারা নিজেরাও আসলে ভয়ঙ্কর রকমভাবে সাম্প্রদায়িক এবং একই সঙ্গে মৌলবাদী, এবং তারাও এই জঙ্গিপনা এবং সন্ত্রাসবাদের সমর্থক। পাকিস্তান কি আজ পর্যন্ত দেখছেন যে তারা এই ভারতের এই ঘটনার জন্য নিন্দা করেছে? না, বরং তারা উল্টে
ওই যে মমিন মুসলমানদের অনুসারী কিছু মিডিয়া টিডিয়া আছে না, তাদেরকে দিয়ে কনস্পাইরেসি থিওরি প্রচার শুরু করে দিয়েছে কি এইটা আসলে পাকিস্তান তো এর সাথে জড়িত না, ভারত নিজেরাই কাজটা করে পাকিস্তানের উপরে দোষ চাপাচ্ছে। অর্থাৎ ভারতের মধ্যে যত এই ধরনের জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সবই হলো ভারত সরকারের নিজস্ব ষড়যন্ত্র, এর সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নাই। অথচ এই পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী আছে না, 2 দিন আগে দেখলাম স্কাই টিভিতে একটা বক্তব্যে তার কাছে জিজ্ঞেস করা হলো যে আপনারা তো দশকের পর দশক ধরে এই সন্ত্রাসী পোষেন, তাদের লালন পালন করেন, প্রশিক্ষণ দেন, তারপরে ফান্ডিং করেন, তো এটা কেন করছেন? তখন সে অকপটে স্বীকার করলো। খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি বেশ হাসি পাইল। কয়েছে এটা কি আমরা নিজেরা করছি নাকি? এটা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে ব্রিটেন, এদের হুকুমে আমরা এটা করছি। এবং এটা অবশ্যই আমাদের একটা ভুল কাজ ছিল, এটা আমাদের করা উচিত হয়নি। অর্থাৎ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করছে যে তারা দশকের পর দশক ধরে জঙ্গি লালন পালন করছে। তো যারা নাকি নিজেরাই স্বীকার করে যে তারা তাদের দেশে জঙ্গি লালন পালন করছে, তো তাহলে তাদের দেশের থেকে যে কন্টিনিউয়াসলি ভারতকে ডিস্টার্ব করার জন্যে, ভারতকে ঝামেলার মধ্যে ফেলার জন্যে, বা ভারত যে আস্তে আস্তে উন্নতির দিক যাচ্ছে এটাকে দমন করার জন্যে, কারণ হচ্ছে যে পাকিস্তান তো ভিখারি রাষ্ট্র হয়ে গেছে, তাই না? তো তারা কি চাইবে নাকি যে ভারত অর্থনৈতিকভাবে উন্নতি হোক? তারাও তো চাইবে যে ভারতও ভিখারি রাষ্ট্র হোক। যেমন তারা বর্তমানে বাংলাদেশকে টার্গেট করছে যে বাংলাদেশকে তারা ভিখারি রাষ্ট্র বানাবে। তো অর্থাৎ ভিখারি রাষ্ট্র বানাতে গেলে কী করতে হবে? ভারতকে ঝামেলার মধ্যে ফেলতে হবে। মানে ভারতকে ভিখারি যদি করতে হয় বা অর্থনৈতিকভাবে যদি দুর্বল করতে হয়, তাহলে তারা ঝামেলার মধ্যে ফেলতে হবে, তাই না? অর্থাৎ এখানে পাকিস্তান যে ঘটনার সাথে জড়িত এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যারা নাকি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে নিরপেক্ষভাবে, তারা প্রত্যেকেই বলবে যে এখানে পাকিস্তানের বিশেষ করে সেনাবাহিনীর এখানে সংশ্লিষ্টতা একেবারে 100% গ্যারান্টেড। তা যদি না হতো তাহলে এরা তো প্রথমেই নিন্দা জানাতো, তাই না? তা কিন্তু নিন্দা জানায় নেই। তো নিন্দা না জানিয়ে কনস্পাইরেসি থিওরি তৈরি করা। আচ্ছা, আমি যদি ধরেও নেই যে ভারতের সরকার ষড়যন্ত্র করে এইটা কাজটা করছে, পাকিস্তানের বিরুদ্ধে একটা অ্যাকশান নিবে, তাই না? আরে ভাই, তারপরেও তো এটা একটা নৃশংস কাজ, তাই না? প্রথমে তারা তো ঘটনার নিন্দা করবে, নিন্দা করে তারপর হয়তো বলবে যে এটা ভারতের সরকার নিজেরা করে, এটা এই পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে, অর্থাৎ কনস্পাইরেসি থিওরি। এটাও তো বলতে পারতো, কিন্তু পাকিস্তান কমপ্লিটলি কোনো নিন্দা জানায়নি। হোয়াট ডাজ ইট মিন? তো যাই হোক, ভারতের রণসজ্জা দেখে পাকিস্তান যে ভয় পেয়েছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তারা পারমাণবিক বোমার হুমকি টুমকি দিচ্ছে। ভালো কথা, যুদ্ধ যদি শুরু হয়, আমি জানি না এখনও শুরু হবে কি না, আমার এখনও ধারণা যে না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরেও যদি শুরু হয়েই যায়, আমরা দেখতে চাই যে পাকিস্তানের কয়টা পারমাণবিক বোমা আছে আর কয়টা ভারতের বুকে মারে, আর মারার পর পাকিস্তান নামক রাষ্ট্র এই পৃথিবীতে টিকে থাকে কিনা। অবশ্যই একদিক দিয়ে সেটা মন্দের ভালোই হবে, যেভাবে গোটা দুনিয়ায় এই পাকিস্তান রাষ্ট্রটা একটা ঘৃণ্য রাষ্ট্র হিসেবে অলরেডি প্রতিষ্ঠা পেয়ে গেছে। যারা নাকি ঘৃণার চাষ করে, সন্ত্রাসবাদের চাষ করে এবং তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, এই ধরনের একটা দেশের অস্তিত্ব যদি না থাকে, তাতে করে পৃথিবীর কয়টা দেশ বা কয়জন লোক অখুশি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে হ্যাঁ, বাংলাদেশের মমিন মুসলমান ধর্মোন্মাদ জনগোষ্ঠী যে ভয়ঙ্কর রকমভাবে রুষ্ট হবে এবং তার প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের ডাক দিয়ে বসতে পারে, এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ধন্যবাদ।